ঈদের রাতে 2 রাকাত নফল নামাজের সিজদায় ছোট্ট দোয়াটি যদি একবার করতে পারেন, আপনি যা কিছু আল্লাহর কাছে চাইবেন তাই দিবেন। আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পাওয়া দিয়ে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবেন। একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দিবেন না। পরীক্ষিত আমল। আল্লাহ রসুল বলছেন 5টি রাত সেরা রাত, এর মধ্য থেকে একটি রাত হলো ঈদের রাত, ঈদুল ফিতর, এবং আগামীকাল তো ঈদুল আদহা। আজকের রাতটি অত্যন্ত দামি, অত্যন্ত সেরা। সম্মানিত মা বোন, যাদের দোয়া কবুল হয় না, আজকে দোয়া করুন 2 রাকাত নামাজের সিজদায়। যাদের টাকা পয়সার দরকার, এই 2 রাকাত নামাজের সিজদায় দোয়াটি পড়ুন। যাদের সুস্থতা দরকার, এই 2 রাকাত নামাজের সিজদায় আপনি দোয়াটি পড়ুন। আল্লাহর রহমতের বরকতের খাজানা খোলা আছে আজকে। যা চাইবেন তাই পাবেন, যা বলবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে জনপদবাসী, যে পরিবার, যে এলাকাবাসী, যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহকে ভয় করে নামাজ পড়বে, আল্লাহকে ভয় করে ইবাদত করবে, ঈদের রাতে নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য রহমত বরকতের সব দরজাগুলা খুলে দেন। টাকা পয়সার অভাব হবে না, ধন দৌলতের অভাব হবে না, সম্মান মর্যাদার অভাব হবে না, মা বোনদের মর্যাদা বেড়ে যাবে, তাকদীর খুলে যাবে। দোয়ার মধ্যে আল্লাহর কাছে আপনি যা বলবেন, যা চাইবেন, রব্বুল আলামিন আপনার প্রতিটি দোয়া কবুল করবেন। আল্লাহ পাক জানিয়েছেন, হাবিব বান্দাদেরকে আপনি জানিয়ে দেন খবরটা। নবীজি বললেন, রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন রাসূলের উপর, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এ হাবিব, আপনাকে যদি জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে, আপনি বলবেন করিব, নিকটে, অতি নিকটে আছে। তোমরা আল্লাহর কাছে যে দোয়া করবা, আল্লাহকে ডাকবা, যা চাইবা, ঈদের রাতে এই নামাজ পড়ে সিজদায় যা চাইবা, যা বলবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজে বলেছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ইমানদারেরা, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। নবীজি বলছেন, আল্লাহর কোন বান্দা যখন নামাজের সিজদার মধ্যে যায়, সিজদার মধ্যে গিয়ে কপালটা, নাকটা যখন জমিনের মধ্যে ঝুঁকিয়ে দেয়, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই অবস্থা আল্লাহর কাছে যদি বান্দা কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এজন্য এই নামাজটি আসুন আমরা 2 রাকাত নফল নামাজ কখন পড়ব? নামাজটা আপনি রাতের প্রথম অংশও পড়তে পারেন, মাঝখানের অংশও পড়তে পারেন, শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা, তোমরা যখন নামাজে দাঁড়াবে, তার আগে তোমরা সুন্দর করে, ভালো করে তোমরা ওযু করে নাও। সুন্দর করে, ভালো করে ওযু করে নেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক জানিয়েছেন। আমরা ওযুর শুরুতে একটি ভুল করি, এই ভুলটি করা যাবে না। বলতে পারেন যে হুজুর কি বল, আমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ি না। এটা করবেন না। ওযুর শুরুতে শুদ্ধ করে, সুন্দর করে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সুন্দর করে আপনি ভালোভাবে ওযু করে নেবেন। ওযুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটি পশমও যেন শুকনো না থাকে। যদি সুন্দর করে ওযু করতে পারেন, আল্লাহ পাক 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানি যখন টপ টপ করে বেয়ে পড়ে, ওযুর পানির সাথে আমাদের জিন্দেগির গুনাহ সব পড়ে যায়, মাফ হয়ে যায়। আল্লাহু আকবার।
আল্লাহ রসুল আরেকটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন হাসরের মাঠে। রব্বুল আলামিন আমাদের অজুরঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ হয়ে যাবে, এ মা ও বোন ও আমার ভাইরা, অজু শেষ করার সাথে সাথে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি কালিমে শাহাদাত যদি পড়তে পারেন, আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, আমার বান্দা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। অজু যখন শেষ হয়ে যাবে, তারপরে পবিত্র যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমি নিয়মটি বাংলাতে নিয়তটি বলে দিচ্ছি, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। এটা রাতের, ঈদের রাতে যে কোনো সময় পড়তে পারেন, অথবা ঈদগাহে যাওয়ার আগেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু রাতে পড়লে, শেষ রাতে পড়লে এটা উত্তম। শেষ রাতে আল্লাহ রিজিকের ভান্ডার নিয়ে ডাকতে থাকে, টাকা পয়সা, ধন দৌলত, সুস্থতা, বিপদ থেকে মুক্তি কার দরকার আমি আল্লাহর কাছে চাও, সব তোমাদেরকে দিয়ে দিব। সম্মানিত মায়েরা, আমার মহিলা মা বোনেরা, নিয়তটা তো বললাম, বাংলাতে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলবেন। সানা পড়বেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার শেষে 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়ার পরে তারপর রুকুতে যাবেন। রুকু থেকে সিজদার মধ্যে যাবেন। সিজদার মধ্যে গিয়ে প্রথমে 3 বার সিজদার তাসবিহ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে ওই যে কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। আল্লাহ সব দিবেন, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত, দুনিয়া আখিরাতের সব কল্যাণ দিবেন। দোয়াটি 3 বার পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা সূরা বাকারার 201 নম্বর আয়াত। তারপরে একটি দোয়া পড়বেন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এটা আল্লাহ পাকের নাম এবং ইসমে আজম। নবীজি একজন সাহাবীকে দোয়ার মধ্যে এটা পড়তে দেখলেন। নবীজি বলছেন, সাহাবী, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, তুমি যে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়েছো, আল্লাহ সব রহমত বরকতের দরজা খোলা রেখেছে। এখন তুমি আল্লাহর কাছে যা চাইবা, যা বলবা, যা চাইবা সব আল্লাহ তাআলা দিবেন। সম্মানিত মা বোন, এমন করে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতও সেম, আপনি সিজদার মধ্যে যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সূরা বাকারার 201 নম্বর আয়াতটি 3 বার পড়বেন। তারপর ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়বেন, যতবার পারেন পড়বেন। পড়ার পরে তারপরে বসে যাবেন। বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে 3 বার ইস্তেগফার পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ গুনাহ মাফ করে দেন, রিজিক দেন, সম্মান দেন, সুস্থতা দান করেন, জান্নাতের খাতায় নাম লিখে দেন, জাহান্নামের লিস্টি থেকে চিরতরের নাম মুছে দেন। যা চাইবেন আল্লাহ প্রত্যেকটা কিছু দিয়ে আপনাকে সন্তুষ্টি করবেন। ঈদের রাত অত্যন্ত দামি, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।